নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন অনেকদিন আগে। এমন অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আমরা অনেকদিন আগে আবেদন করেছি কিন্তু এখনো অবধি কোনো প্রকার টাকা পাইনি। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর প্রথমেই আপনাদেরকে বলে রাখি, হয়তো অনেকে এই বিষয়টা জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো অবশ্যই যারা জানেন না তারা কিন্তু এই ভিডিও থেকে খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, এই যে তিনটে প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই তিনটে প্রকল্প আপনাদের এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে কিন্তু গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু আপনাদের বিডিও অফিসে আবেদন করতে পারবেন, এবং যদি আপনাদের পৌরসভার মধ্যে বাড়ি হয় তাহলে কিন্তু আপনারা পৌরসভায় গিয়ে আবেদন করতে পারেন। এবার হয়তো অনেকে দেখা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন কিন্তু তিনি টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা, এইটার ক্ষেত্রে আমরা বলবো যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে অনেক সময় কিন্তু টাকা ঢোকে না, বা যে কাগজগুলো আপনারা জমা দিয়েছেন সেইটা আর কি পোর্টালে তুলতে একটু লেট হয়, বা কোনো সমস্যার জন্য অনেকের কিন্তু টাকা ঢোকে না। আমরা এটা বলছি না যে একদমই টাকা ঢোকে না দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে। হ্যাঁ, অবশ্যই সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়, মানে মানুষের সুবিধার্থেই কিন্তু এটা করা হয়, কিন্তু এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি। তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম। এবার দ্বিতীয়ত, আপনারা যখন বিডিও অফিসে আবেদন করছেন তখন আপনারা কোন ডকুমেন্টস জমা দিলেন, এবং যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, যদি সেই ডকুমেন্টসটা আপনারা না দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বিডিও অফিস থেকে বা পৌরসভা থেকে কিন্তু বলে দেওয়া হয় যে আপনার এই ডকুমেন্টসটা দিতে হবে, আপনি এই ডকুমেন্টসটা নিয়ে আসবেন। কিন্তু অনেক সময় এটা আপনারা দেখবেন যে দুয়ারে সরকার ক্যাম্পে অনেক সময় কিন্তু চেক করা হয় না। আপনারা আশপাশ থেকে বা আপনারা বাইরের কারো কাছ থেকে যেখান থেকে শুনে আসছেন কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে, তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনারা জমা দিয়ে দেন। তো এবার বিষয় হলো, আপনাদেরকে বলবো যে প্রথম যে স্টেপ, অর্থাৎ কোথায় আবেদন করলে আপনারা তাড়াতাড়ি টাকা পাবেন। তো দেখুন, প্রথমে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলবো যে আপনি যদি বিডিও অফিস বা আপনাদের এলাকায় পৌরসভা বা সমাজ কল্যাণ দপ্তরে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনারা টাকাটা পাওয়ার চান্সটা অনেক তাড়াতাড়ি থাকে। ঠিক আছে, যারা নতুনভাবে আবেদন করছেন। তো এটা গেল যে কোথায় আপনারা জমা দিলে তাড়াতাড়ি টাকা পাবেন। আমরা বলছি না যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে খুব লেটে টাকা পাওয়া যায়, কিন্তু আমরা যেটা বুঝেছি বা দেখেছি তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বললাম যে কোথায় জমা দিলে আপনারা টাকাটা তাড়াতাড়ি পাবেন। তো এর পরের বিষয় হলো যে আপনারা যে কাগজপত্রগুলো জমা দিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য, তাহলে এর পরের যে ধাপটা হচ্ছে পোর্টালে আপনার নামটা এন্ট্রি করা। তো সেই কাজটা কিন্তু সরকারি আধিকারিকরা করে নিশ্চয়ই, তাই না? এবং আপনি কাগজটা জমা দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে বিএসকে সেন্টার আছে বা যেখানে আপনারা জমা দিয়েছেন, যদি আপনাদের পঞ্চায়েতে বাড়ি হয় তাহলে কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে নিশ্চয়ই জমা দিয়েছেন। তো তাহলে বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের চেক করে নিতে হবে, এবং সেখানে গিয়ে বলতে হবে যে আমি এই প্রকল্পে আবেদন করেছিলাম, আমার নামটা কি পোর্টালে উঠেছে। তো আপনার আধার কার্ডটা দেবেন, তারা কিন্তু চেক করে দেবে। এবার দেখা যাচ্ছে পোর্টালে আপনার নামটা উঠে গেল। তো এই যে নামটা উঠে যাওয়ার পরেই যে আপনি সরাসরি টাকা পেয়ে যাবেন এমন কিন্তু কোনো কথা না। প্রথমে আপনারা যখন জমা দিলেন তারপরে আপনাদের নামটা পোর্টালে তোলা হবে। এর পরের যে ধাপটা হলো, আপনারা যখন আবেদন করেছিলেন তখন আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু একবার ভালোভাবে চেক করা হয়। ঠিক আছে, চেক করা মানে ধরুন আপনাদের যে আধার কার্ডটা আছে, আপনারা যে ব্যাংকের ডিটেলসটা দিয়েছেন, তারপরে বিধবা ভাতার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের যে ডিটেলসটা, তো সেটা কিন্তু একবার চেক করে তারপরে পোর্টালে আপনাদেরকে তোলা হবে আপনার যে নামটা। তো পোর্টালে তোলার পরে আপনারা অনেকে দেখছেন অনলাইনে, আপনাদের পার্শ্ববর্তী কোনো অনলাইনের দোকান থেকে, যে আপনাদের পোর্টালে নামটা উঠে আছে। তো এটাও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে পোর্টালে নাম ওঠার পরেও অনেকে টাকা আসছে না। তো এর পিছনে নিশ্চয়ই কারণ আছে, যে পোর্টালে নাম এসেছে তাও টাকা আসছে না। তো এবার কিন্তু আমরা সেই বিষয়টা আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো যে পোর্টালে নামটা ওঠার পরে কিন্তু আপনার যে ডকুমেন্টসটা বা যে স্কিমে আপনি আবেদন করেছেন সেখানে আপনার নামটা কিন্তু অ্যাপ্রুভ হওয়া চাই। কৃষক বন্ধুতে দেখেছেন যে যখন আবেদন করে কেউ তখন কিন্তু তার নামটা অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু সে টাকাটা পায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন যারা আর কি কৃষক বন্ধুরা আছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি। তো ঠিক সেম
প্রতিটা স্কিমের ক্ষেত্রেই কিন্তু যে আবেদন করছে তার নামটা কিন্তু সেই স্কিমে অ্যাপ্রুভ হওয়া দরকার। তো এই অ্যাপ্রুভ হওয়ার জায়গায় কিন্তু অনেকের নামটা আটকে যায় এবং সে কিন্তু টাকা পায় না। তো এবার আপনারা বলবেন যে এবার আমরা কি করব? আবার কি আমি বিডিও অফিসে বা পৌরসভায় গিয়ে জিজ্ঞেস করব যে আমার নামটা অ্যাপ্রুভ হয়েছে কিনা? সেখানে যাওয়ার কোনো দরকার নেই। তো সেখানে গিয়ে হয়তো আপনারা কোনো প্রকার সুবিধা পাবেন না। তো এবার কোথা থেকে আপনারা সুবিধাটা পাবেন? তো প্রথমে আপনাদের এলাকায় যে এমএলএ আছে বা এমপি আছে, অর্থাৎ বিধায়ক বা সাংসদ আছে, তাদের কাছে গিয়ে আপনারা অনুরোধ করতে পারেন যে আপনাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ বা আপনার আর্থিক অবস্থা খারাপ, তো সেই জন্য আপনার এই প্রকল্প থেকে অ্যাপ্রুভ করাতে আপনারা অনুরোধ করতে পারেন। কিন্তু সেই জিনিসটা করতে গেলে হয়তো দেখা যাচ্ছে আপনার বাড়ি এমন জায়গায় বা এমএলএ বা এমপির বাড়ি হয়তো অনেক দূরে, সেখানে যেতে হয়তো অসুবিধা হতে পারে। তো এবার যে একদম সহজ যে পদ্ধতিটা সেটা হলো যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করতে পারেন। তো এবার হয়তো অনেকে যারা আগে আবেদন করেছিলেন নতুনভাবে, তারা এখন অবধি টাকা পাচ্ছেন না, হয়তো তারা এখন অবধি কোনোদিন সরাসরি মুখ্যমন্ত্রীতে কলই করেননি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করুন। তো বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করার আগে আপনার কোন কোন ডিটেলসটা সঠিকভাবে জেনে নেওয়া উচিত। তো প্রথমে হচ্ছে আপনার যে গ্রাম, তারপরে হচ্ছে আপনি কোন ব্লকে বসবাস করছেন, তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রটা কোনটা, তারপরে আপনার লোকসভা কেন্দ্রটা কোনটা, সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আর অবশ্যই আপনি যদি না কল করতে পারেন তাহলে আপনাদের কোনো বাড়ির মেম্বার দিয়ে কল করাতে পারেন, এবং সে যদি সঠিক ডিটেলসটা জানে তাহলে সেই কিন্তু সঠিক বিষয়টা বলতে পারবে। যদি আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে সঠিক ডিটেলসটা বলতে পারেন, এবং আপনারা কিন্তু ওখানে অবশ্যই অনুরোধ করতে ভুলবেন না যে আমাদের আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য কিন্তু আমরা এই প্রকল্প থেকে টাকাটা পেতে চাই। তো বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করুন। কল করার পরে আপনাদের যে ডিটেলসটা সেটা কিন্তু উচ্চ পদস্থ আধিকারিক যারা আছে তারা কিন্তু আবার ভেরিফিকেশান করে। ভেরিফিকেশান করানোর পরেই কিন্তু আপনাদের যে স্কিমে আবেদন করেছিলেন আপনারা, সেই স্কিমে কিন্তু আপনাদের নামটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো অ্যাপ্রুভ হওয়ার পরেই যে টাকা পাবেন এমন কিন্তু কোনো কথা না। টাকা পাওয়ার একটা সিস্টেম আছে। যারা পুরনোরা টাকা পাচ্ছে তারা কিন্তু প্রতি মাসে টাকা পেয়ে আসছে। তো যখন নতুনভাবে টাকা ছাড়া হবে তখনই কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন, যাদের নামটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তারাই কিন্তু শুধুমাত্র টাকা পাবে। দেখুন, এই যে কিছুদিন আগে 21শে জুলাই মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পুজোর পরে যাদের আর কি নতুনভাবে আবেদন করেছিলেন যারা, তো তাদেরকে কিন্তু টাকা দেবে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখেই ঘোষণা করেছেন। তো টাকাটা নেবার আগে তো নিশ্চয়ই আপনাদের নামটা তো সেই প্রকল্পে অ্যাপ্রুভ হওয়া চাই। অ্যাপ্রুভ না থাকলে কিন্তু সেখান থেকে আপনারা টাকা পাবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো অবশ্যই নতুনদের টাকা দেওয়ার আগে আপনার নামটা কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটা কিন্তু আপনাদের ডিটেলসে বললাম। এবং যদি আপনি এখনো অবধি আবেদন না করে থাকেন, আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা এখানে গিয়ে কিন্তু আবেদন করে নিতে পারেন, এবং এই স্টেপ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের নামটা অ্যাপ্রুভ করিয়ে নিন। তাহলে কিন্তু যখন নতুনদের টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ডিটেলসটা। নতুনরা যখন আবেদন করছে তারা কেন টাকা পাচ্ছে না বা অ্যাপ্রুভ হওয়ার যে বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করলাম। তো বন্ধুরা, এরপরেও যদি কোনো প্রকার সন্দেহ থাকে আপনাদের মনে, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।